বাচ্চাগুলো কতটা ক্ষুধার্ত। এখানে প্রায় অনেকগুলো কুকুর এই গলির মধ্যে। বাচ্চা ৮টার মতো বাচ্চা দিয়েছে, কিন্তু ওরা ঠিকমতো খাবার পায় না। খাবার না পেয়ে ২টা মা কুকুরও মারা গেছে। এখন এই বাচ্চাগুলো এত ছোট। আমি আবার এখান দিয়ে যাচ্ছিলাম, এই যেটা ওদের মা, যাবার টাইম ওদের অবস্থা খুবই খারাপ। প্রায় ৬ মাস আগে আমি ওদের দেখছি যে এত হাড়-টাড় বের হয়ে গেছে। যেহেতু এই গলিটা একটা কারখানা, এই কারখানা এখানে কোনো ফ্যামিলি নাই, ফ্যামিলি বাসা নাই, একটা কারখানা। তার জন্য এখানে তেমন কোনো রান্নাবান্নাও যেহেতু হয় না, সবাই হোটেলে খায়। আর এখানে হোটেলে নাই, চামড়ার কারখানা, এখানে ওরা তেমন খাবার পায় না। তো আমি একদিন এখান দিয়ে যাচ্ছিলাম আমার বিড়ালকে নিয়ে, ওকে ভ্যাটের কাছে নিয়ে যাচ্ছিলাম। তখন এখান দিয়ে রিক্সা ঢুকছে। তো ওই গলির মধ্যে দেখি যে ৪-৫টা কুকুর খুবই একটা মানে শুয়ে পড়ছে হাড়-টাড় বের হয়ে। আর ২টা কোনো মতো বসে আছে, হয়তো ময়লা এগুলো হাবিজাবি খাচ্ছে। তো আমার এগুলো দেখে খুবই খারাপ লাগছে। তারপর থেকে আমি চেষ্টা করি যত কষ্টই হোক, যেভাবেই হোক, আমি না থাকলেও কাউকে বলে রাখি যে আমার বোন ওদেরকে, যে এখানে ওদের জন্য একটু খাবার দিয়ে যেতে। তো ওদের খাবার দিতে দিতে আলহামদুলিল্লাহ ওদের শরীর দেখছি আগের চাইতে অনেক ভালো হয়েছে। যেন খাবার না খেলে তোরা এমনিতেই অসুস্থ, উইক হয়ে যাবে। দেন পরে যে বাচ্চাগুলো দিচ্ছে, এখন এর আগেও অনেকগুলো বাচ্চা দিচ্ছে, তার মধ্যে ২টা আছে আর বাকিগুলো নাই, যেহেতু ওদের বাচ্চা বেশি বাঁচে না। তা এখন ৭টা-৮টা ছিল, একটা মারা গেছে আর 7টা আছে। তো আমি চেষ্টা করি ওদের খাবার দিয়ে যেতে। এখানে আবার একদিন এদিক দিয়ে যাচ্ছে, এটা আবার আরেকটা বাচ্চা। তো একদিন ওর অবস্থাও দেখি খুবই খারাপ। তো আমার কষ্ট হলো, আমি এসে যে ওর জন্য আবার আমি এখানে 2টা কুকুর আছে, 2টা না 3টা বাচ্চা। তো কষ্ট হলো, আমি এখানে এসে ওদের খাবার দিয়ে যাই, কারণ সব মানুষ তো এক না। আর এখন দিন দিন ওদের প্রতি যে অত্যাচার জুলুম বেড়ে চলেছে, খাবার দিতে গেলে অবশ্যই অনেক কথা শুনতে হয়, তারপরও আমি না দিয়ে পারি না। আমার মনে হয় যে আমি ওদের একবেলা খাবার না দিলে ওরা না খেয়ে থাকবে। হয়তো আল্লাহ কাউকে না খেয়ে রাখেন না, কিন্তু কারো উসিলাতে তো কাউকে খাওয়ায়। তো এই যে বড় কুকুরগুলো খেতে দেয় না, তো আরও 2টা আছে, আমি আবার ওকে সরিয়ে দিছি। এই যে বাচ্চাগুলো খাবার পায় না, তেমন ভয়ে গলি থেকে বের হয় না। আর ওর জন্য তো অনেক যুদ্ধ হয়েছে, ওকে খাবার দেওয়ার জন্য আমার বাসাও ছেড়ে দিতে হয়েছে। তারপর ওকে আমি খাবার দেওয়া ছাড়িনি, প্রায় 6 বছর আমি ওকে খাবার দিচ্ছি। আর এই যে এই বাচ্চাগুলো আবার এখানে আসছি, এখানে যে বাচ্চা 7টা বাচ্চা আছে, এখানে অনেক ছেলেপেলে আসছে, বাচ্চাগুলো নিয়ে নিয়ে ওরা এক জায়গায় ফেলে দেয়। তো আমি বলছি যে বাচ্চাগুলো নিতে না, কারণ একটা বাচ্চা অলরেডি মারা গেছে। কারণ এখানে কিছু লোক বড় আরেকটা কুকুরের কাছে বাচ্চাগুলোকে দিয়ে আসছিল। তো ওই বাচ্চা কামড়ে দিয়ে একটা বাচ্চাকে মেরে ফেলছে, আর আরও 2টা ওখানে ছিল। আমি কোনো মতো ওই 2টাকে ওখান থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসে রাখছি, নাহলে ওই 2টাকেও মেরে ফেলতো। তো একবার ভাবেন মানুষ কত খারাপ হলে এমন করতে পারে। ওদেরও তো একটা প্রাণ, তাই না? ওদেরও তো বাঁচার অধিকার আছে। জেনে শুনে কীভাবে এত সুন্দর একটা জিনিসকে মানুষ মেরে ফেলতে পারে? রাস্তায় থাকে, মানুষের নোংরা জুঠা খেয়ে বেঁচে থাকে, তারপরও মানুষ ওদের সহ্য করতে পারে না, তো কারোর ক্ষতি করে না। এই যে বাচ্চা আমি দেখছি এখানে এখনও 7টা বাচ্চা আছে, জানি না ওদের ভাগ্যে কী আছে। 2টা তো সবগুলো ঠিক মতো খায় না, 2-1টা খায় যারা একটু হেলদি। আর